আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। তৃতীয়তা বীজগাণিতিক রাশির আজকে হলো সিলেট বোর্ড 2022। সিলেট বোর্ড 2022। সিলেট বোর্ড 2022 এর সৃজনশীলে আমাদের প্রথম উদ্দীপকে লেখা আছে a - 2 = 1/a। এটা দেয়া আছে উদ্দীপক। তারপর দেয়া আছে x⁴ = 4 × 4x² - 1। 4 × 4x² - 1। এটা হলো দ্বিতীয়, মানে আমাদের একসাথে এটাই দেয়া আছে আমাদের যে উদ্দীপক। এটা হলো সিলেট বোর্ড 2022। এখন আমরা কি বলছে? উৎপাদক বিশ্লেষণ করে x² + 4x - 21। এটা হলো কোন নাম্বার? উৎপাদক বিশ্লেষণ করতে বলছে, যেটাকে আমরা উবি বলবো। উৎপাদকে বিশ্লেষণ উবি। তো তাহলে x² - 4x - 21 না, প্লাস 4x - 21 প্লাস 4x - 21। বলছিলাম যদি আমাদের বর্গ অবস্থা থাকে, বর্গ নাই আর তিনটে দিয়ে সীমাবদ্ধ রাখছো, তাহলে এটা আয়তার বর্গের সূত্র যাইতে হবে, নতুবা এটা মিডল ভেক্টর করতে হবে। আমি যদি 21 এর কথা চিন্তা করি, মিডল ভেক্টরের জন্য 21 হয় কয় ভাবে? 21 × 21 আর 3 × 21 আর কোন ভাবে কি 21 হয়? তুমি লিখতে পারবি আওয়ামী লীগের পাওয়ার দি বিএনপি পাওয়ার দি তুমি লিখতে পারবি? হ্যাঁ না, 21 × 21 আর 3 × 21 এই দুইটা দিয়ে হয়। এখন আমার ভিতরে কত মিলিত হবে? 4। কিভাবে মিলিত হবে? আমার মুখ্য পদ এবং ধ্রুব পদ, সর্বোচ্চ সূচক হলো মুখ্য পদ, নাই এই কি হচ্ছে সল্প নেই হলো ধ্রুব পদ। এই দুইটার চিহ্ন যদি মিল থাকে তাহলে যোগ করি, চিহ্ন যদি মিল না থাকে তাহলে বিয়োগ করি। আর এটা মাইনাস এটা প্লাস, তাহলে চিহ্ন মিলে তাহলে বিয়োগ করি, সাইন মিলিত হবে। 21 এর পরে 1 বিয়োগ করলে 20, 7 আর 3 বিয়োগ করলে 60। আলহামদুলিল্লাহ মিলে গেছে দেখি। আলহামদুলিল্লাহ, এত সহজ দিল। সেটা 22 সালের প্রশ্ন তো গিয়া করে পানি কই গিয়া x² + 7 - 3x - কত? 21। x² + 7x - 3x - 21। x কমন নিলে এই x কমন মানে x ভাগ তো x কে x² x দ্বারা করলে x প্লাস 7x x দ্বারা করলে 7। এখান থেকে মাইনাস 2 দ্বারা মাইনাস কমন, 3 আর 21 এর ভিতরে 3 দ্বারা 3 কো যাবে 21 কো যাবে, তাহলে 3 তাহলে মাইনাস রাখ করছে এটা প্লাস আসবে, 3 চলে গেছে আর 21 শুধু আছে। তো মাইনাস আছে এটা আমার প্লাস 3 সাথে 21, তার মানে x + 7 আর x - 3। বুঝা গেছে আল্লাহর মতে? ক্লিয়ার? এটা আপত্তি আছে কারো কোনো? এনার্জি আছে? তাইলে এটা আমাদের উৎপাদক বিশ্লেষণ। আমাদের এটা কি না দিয়া লামিয়ে বুঝা নেই আল্লাহর মতে, বুঝলেন? মাশাআল্লাহ। তারপর কি জিজ্ঞাসা বলছে? প্রমাণ করে যে x = √5 + √3। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইংরেজি প্রশ্ন। আমার বলছে যে প্রমাণ করো যে x = √5 + √3। আমার বলার উদ্দেশ্য কোনটা দেখি আমরা নিজেরা বুঝে নিতে হবে। প্রমাণ করো যে x = √5 + √3। এটা প্রমাণ করতে বলছে। এখন x হলো দিব কোনটা? এটা না, এটা কি পাওয়ার 4 নাকি? জি শিওর। জি। তাহলে আমার এটা দাও আছে, ঠিক আছে না? এখান থেকে আমাকে নামতে হবে, আর কিছু বলছে না। তাহলে x = 4 প্রমাণ। x = √5 + √3। يمين x to the power 4 = 4 × 4x² মানুষের এটা ভাবে আছে। তা আমরা অ্যাকচুয়ালি এখানে কি করতে পারি? আমরা কি করতে যাব? এটা আসলে আমরা এটাকে আমরা যদি 4টাকে এখানে ভাগ করে নিয়ে আসি 4x² - 1, এটা ঠিক না? এরপর x to the power 4 divided by 4 minus 4x² is equal to -1। কিন্তু আমরা সেটা রাখবো না। আমাদের ব্যাপারটা ছিল যে সর্বোচ্চ মাত্রা এবং
নাই হলো মাত্রা একদিকে মাঝামাঝিটা বাইরের দিকে আমাদের এটা কাজ ছিল এখন তাহলে আমরা মাইনাস ওয়ান এখানে ডুবে ফেলবো প্লাস ওয়ান ইকুয়াল টু 4 এক্স স্কয়ার এটা না এখন আমরা যদি 4x স্কয়ার দ্বারা উপমাকে ভাগ করি কত দিয়ে ভাগ করি 4x স্কয়ার দ্বারা আমরা যদি ভাগ করি কত দিয়ে ভাগ করব 4x স্কয়ার কেন আমি যদি আমার এই পাশেরটাকে আমি না আমি প্রথমে x স্কয়ার দ্বারা ভাগ করি x স্কয়ার দ্বারা ভাগ করলে 4x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার 1 বাই x স্কয়ার আর এদিকে হলো x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 তো আছে আর হলো x স্কয়ার তাইলে x টু দি পাওয়ার 4 x স্কয়ার ভাগের কারণটা হয়ে যাবে x স্কয়ার বাই 4 এটা 1 বাই x স্কয়ার আর এটা হবে শুধু 4 এটা না এটা কি না হ্যাঁ ঠিক আছে তাহলে আমি এইটা অঙ্কটা আবার মনে করে আনতেছি সেটা কি এটা হলো যে আমার অঙ্কটাকে যদি আমি ভালো করে চিন্তা করে দেখি এই অঙ্কটাকে যদি আমরা ভালো করে চিন্তা করে দেখি আমরা অঙ্কটা নরমাল সেন্সে তোদের মতো চিন্তা করলে অঙ্কটা কি হবে আমরা ভিতরে গুণ করে বলবো সেটার কত 16x স্কয়ার মাইনাস 1 এটা করা হলো বেসা মাইনাস 4 কে 4 তারপর x টু দি পাওয়ার 4 থাকবে প্লাস 4 এটা এদিকে 16x স্কয়ার এদিকে কথা বোঝা যাচ্ছে এবার আমার এখানে কত আছে x স্কয়ার কত আছে x স্কয়ার আমি যদি x স্কয়ার দ্বারা আমি যদি ভাগ করি x টু দি পাওয়ার 4 বাই x স্কয়ার প্লাস 4 বাই x স্কয়ার 16 x স্কয়ার বাই x স্কয়ার x টু দি পাওয়ার 4 বাই x স্কয়ার মানে x স্কয়ার আর হলো যে 4 বাই x স্কয়ার আর এখানে হলো কত 16 এটা আছে না তো নরমালি আমি এখান থেকে এই যে জায়গাটা আসছে এই জায়গাটা থেকে আমাকে এখানে আসতে হবে x আসতে হবে কথা বোঝা যাচ্ছে তো এটা আমি কিভাবে চিন্তা করতে পারি আমি যদি x স্কয়ার প্লাস 4 এর আমি যদি 2 বাই x হোল স্কয়ার বলি এটা কত 16 এটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার এবার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2b ব্যবহার করতে পারি মাইনাস 2b ব্যবহার করতে পারি কথা বোঝা যাচ্ছে কিন্তু প্লাস 2b না মাইনাস 2b ব্যবহার করব এটা আমরা এখান থেকে কারণ এটার আসলে আগে নিয়ে যাইলে অঙ্কটা একটু টাফ মনে হচ্ছে আগের অঙ্কগুলো কিন্তু আমরা আমাদের এই অঙ্কগুলো যেগুলো বেশিরভাগ ঘন ছিল মনে আছে ঘন অঙ্ক আমরা এগুলো খাইছিলাম কিন্তু এটা হলো বর্গ অঙ্ক এই কারণে এটা আমরা দেখে নিই আমরা কিন্তু এটা পাঁচটা দেখতেছি আমার যে প্রমাণটা আছে x √5 +√3 আমরা বলছিলাম অঙ্ক আমাদেরকে যখন আঘাত করবে তখন আমরা অঙ্ককে পিছন থেকে আঘাত করব ঠিক আছে তাহলে আমরা এখন এটাকে পিছন থেকে আঘাত করব এই অঙ্কটা নিশ্চয়ই এরকম ছিল তার আগে লাইনে কথা বোঝা যাচ্ছে অঙ্কটা নিশ্চয়ই আগে লাইনে এরকম ছিল এরপরে অঙ্কটা নিশ্চয়ই x স্কয়ার a √5 +√3 হোল স্কয়ার মানে a + হোল স্কয়ার তাই নিশ্চয়ই এটা এখানে ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার এরকম ছিল তাহলে x স্কয়ার √5 হোল স্কয়ার মানে কত 5 এটা কত 3 এটা কত 2 রুট ওভার কত 15 তাহলে x স্কয়ার 5 + 3 মানে কত 8 প্লাস কত 2 রুট ওভার কত 15 এরকম অবস্থা ছিল তাহলে কি ঘটলে অঙ্কটা এরকম একটা ফরম্যাট আসছে কোথা থেকে আসছে এরকম একটা ফরম্যাটে আমার তো এটা ছাড়া অন্য কিছু নাই তাহলে এটাকে আমরা এখনো পর্যন্ত a স্কয়ার প্লাস b স্কয়ার তো আমি তো এখানে আবার এই ভিতরে আমি যদি অঙ্ক করতে যাই কোনটা বলছো এখানে না এটা তো রেকর্ড করছি তো এই যে দিলাম না তারপর এটা এই লাইনটা নিশ্চয়ই তো এখান থেকে আসছিল আর তাহলে এই লাইনটা নিশ্চয়ই এখান থেকে আসছিল তাহলে এই লাইনটা নিশ্চয়ই আগে এরকম আসছিল ওটা তো করছি এখন a স্কয়ার প্লাস b স্কয়ার তো আমি যদি ছিল ওই -2ab তাহলে -2b বা +2 যদি আমরা চিন্তা করি এই কত x
বি কত 2 বাই কত x এটা না 2 বাই বি যদি আমরা চিন্তা করি তাহলে এখন আমি যে এটা যে লিখলাম -2 যে আমি লিখলাম আমার এখানে x x কে 2 দুগুণ 60 এটা মাইনাস হবে আর এন এটা কত এটা হলো 16 এটা হলো 16 কিন্তু আমার এখানে আছে আর যদি +4 চিন্তা করি তাহলে আর 12 ঘাটতি আর যদি -4 চিন্তা করি -4 চিন্তা করি তাহলে এর ভিতরে ঢুকলে -12 ঘাটতি তাহলে আমি এটা কিভাবে চিন্তা করব আমি কি প্লাস দিয়ে চিন্তা করব না মাইনাস দিয়ে চিন্তা করব আচ্ছা ধরলাম প্রথমে মাইনাস দিয়ে আসছে তো মাইনাসটাই রাখি এদিকে এখন 16 এটা আমি বাড়তে আনছি না বাড়তে আনছি তো তাহলে এটার পাশে যদি আনছি বাড়তি তাহলে পাশে আমি এটা দিই 2x * 2/x একারারি 2 গুণ কত 16 থেকে 4 বিয়োগ মানে কত 12 16 4 বিয়োগ করে কত 12 আর এখানে হইলো আমরা দাঁড়াইলো x + 2/x হোল স্কয়ার x - 2/x x - 2/x হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত এই 12 দাঁড়াইলো তারপর এটাকে আমি এখানে চিন্তা করি 12টা এখানে রাখলাম আগে সাজিয়ে দেব তো x - 2/x হোল স্কয়ার যদি 12 হয় তারপর আমরা চিন্তা করি x - 2/x = √12 তাহলে আমরা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে সেলের রুট দিয়ে বলছিস x = √2 + √3 x = 4 = 4 * x² - 1 তাহলে আমরা এখানে কি কোনো পর্যায় সূত্র চললাম তাই এটা থাক এটা বলে থাক এটা রে x to the power 4 is equal to 16x² বিয়োগ 4 x to the power 4 বিয়োগ করে নিলাম is equal to 0 x² হোল স্কয়ার কথা বোঝা যাচ্ছে এটা যেমন বর্গের সূত্র আনতে হবে আদারওয়াইজ এটা পসিবল না এটা হলো মূলনীতি যে সকল অঙ্কগুলো জাস্ট এক পদের মান বাই করতে পারে এগুলো মূলনীতি হলো যে কোনো না কোনোভাবে বর্গের এগুলোতে নিয়ে যেতে হবে বর্গে বা ঘরে যখন যেটা লাগে আগেরটা ঘন লাগতো আগে আমরা যে এরকম করছি না এরকম মিলানো বলতে ঘন লাগছিল পাবে তো যশোর না কোন একটা বলে পাওয়া যাবে বাইরে পাওয়া যাবে তো তাহলে 16x² এর 16x² আমি যদি লিখি 2 এ হলো x² আর এর আছে কত 4 নেই 4 রে আমি বলতে পারি 2 কথা বোঝা যাচ্ছে 2 বলে আর এখানে কত 2 স্কয়ার ইজ ইকুয়াল টু 0 0 এখন বলবো না আমি এখানে একটা জিনিস মিলানোর জন্য এই হলো মানে x² - 2 হোল স্কয়ার এই সূত্রটা মিলানোর জন্য এখন কত হলো 2 দুগুণে কত 4x² না তাহলে আর এখানে আছে -16x² তাহলে আর হলো -12x² ঘাটতি আছে না তাহলে কত ঘাটতি আছে -12x² এর ঘাটতিটা রয়েছে তাহলে 4 এগুলো তো 0 তাহলে x² - 2 হোল স্কয়ার বিয়োগ 12 x² ইকুয়াল টু 0 একটা সমস্যা করে দিছি তাহলে আমি এখানে হাত দেব না আমি হাত দেব ধ্রুব পদে x কে বাদ দিতে হবে আমরা x কে বাদ দিতে হলে x² হোল স্কয়ার 16x² কাজে লাগাইতে হবে 16x কাজে কেমনে লিখব 2 গুণ x² গুণ 8 এটা হলো 16x² কাজে লাগবে 16x² এর 2ab তাহলে b টাকে আমি এটা স্কয়ার লিখতে হবে কথা বোঝা যাচ্ছে এর বুঝনে কাজে বুঝনে কিন্তু এত লাগো ব্যাংকে লাগো খাতাটাতে লিখবে তো আসলে কিছু কথা জানি না ব্যাংকের যে একটা শিল্প আছে অনেক লেটার আছে তার শুধু ব্যাংকে সেভাবে লিখতে হয় ঠিক আছে তুমি ওই শিল্পী না তাহলে 8 দুগুণ 16 8 স্কয়ার তাহলে এটা 64 নাও তাহলে আর ইউর স্টাইল আর 64 লিখছি তাহলে আই 60 বেশি লিখছি না তাহলে এগুলো তো কি বুঝছো সবাই জি কি বুঝছো
আইপিএস এর আইসিএস এর জন্য ওই x স্কয়ার যে একটা ব্যাপার আসছিল বারবার আসতেছে ওটাকে বাদ দিবি তাহলে এটা যদি আমি করতে যাই তাহলে এটা হলো কত x স্কয়ার মাইনাস 8 হোল স্কয়ারের 60 ইকুয়াল টু 0 এটা না x স্কয়ার মাইনাস 8 হোল স্কয়ার ইকুয়াল টু 60 x স্কয়ার মাইনাস 8 ইজ ইকুয়াল টু কত 60 x ও আচ্ছা রুট ওভার 60 x স্কয়ার মাইনাস 8 না x স্কয়ার 8 8 এর পাশে আসলে প্লাস 8 না প্লাস রুট ওভার কত 60 প্লাস রুট 60 রে x স্কয়ার আল্লাহর রহমতে চলে আসছে 8 2 রুট ওভার 15 না এটা মূলত এই 60 এর কি বলা যায় 4 রুট ওভার 15 বলা যায় না স্যার কোন সাইড এবার সাইডে বাইরে 2 এটা না 8 এর এবার আমরা এবার কি লিখবো আসলে আমরা একটু এভাবে এটা লেখা যায় না এটা লিখবো দরকার কি এটা লিখবো এটা লেখা যায় না তাহলে আবার পরের লাইন এটা লেখা যায় না এবার বোঝা যাচ্ছে না তো নিচের দিকে আর বুঝো লাগবে নাকি হ্যাঁ তাহলে অঙ্কটা আসছে না আল্লাহর রহমতে বুঝে আসছে অঙ্কটা আল্লাহর রহমতে তাহলে আমাদের যে গ্যাপটা ছিল ওই গ্যাপের কারণে কিছু জং ধরছিল জংটা আল্লাহ তাআলার ইচ্ছা আবার চলে গেছে আল্লাহর রহমতে তাহলে আমরা কি বলছি আমরা কিন্তু আমরা প্রথমে কয়েকটা ভুল করছিলাম এই ভুলগুলো আসলে আমাদের জন্য দরকার কোন একটা জিনিস মনে রাখার জন্য তার একটা কাহিনী দরকার ঠিক আছে ওই কাহিনীটা ঘটে গেছে তাহলে আশা করি আমরা মাথায় রাখতে পারবো ইনশাআল্লাহ তাহলে আমার এটা দাও আছে এটা থেকে আমি এখান থেকে আমার সামাও আমি চাইছিলাম প্রথম থেকে বর্গের সূত্র আনতে হবে কেন কারণ আমি যদি এটাকে দেখি আমি যদি আমার এটাকে দেখি এটা বেসিক্যালি ঘন এবং বর্গ থেকে আসে মানে এটার আগের লাইনটা হয় ঘন থাকে ছিল এই কারণে আমরা ঘনমূল করছি অথবা এর আগের লাইনটা বর্গ ছিল এখানে আমরা বর্গমূল করছি মানে দুই থেকে বর্গ বাদ দিছি তো তাইলে এটাকে যদি আমরা যদি আগের লাইনে চিন্তা করি যেহেতু আমার এখানে সম্পূর্ণ বর্গের ব্যাপার এটাও বর্গ এটাও বর্গ ঠিক আছে ই এক্স স্কয়ার বর্গ ই এক্স এর বর্গ তাইলে এই বর্গের কারণে আমরা এটাকে বর্গ দিলাম তো বর্গ দিয়ে আমরা এতটুকু পর্যন্ত আনছি আনার পর আমরা এখানে কয়েকটা মানে গুণ লাইনে আগাইছিলাম ঠিক আছে তো ওই লাইনগুলো আমরা পরবর্তীতে বাদ দিছি কিন্তু গুণ লাইনগুলো আগে থেকে আমরা কি বুঝতে দেখছি আমাদের সমস্যা হলো আমাদের x স্কয়ার বা x এর একটা বেশি দেখা যায় কিন্তু দেখা যায় আমার ব্যাপারটা হলো আমার x কে এক পদে আনতে হবে x একটা পদের বেশি হওয়া যাবে না তাহলে আমার দুইটা পদে আমার x এর ইয়া দেখা যায় তাহলে আমি কই বাবা এটা জানো x এর দিয়ে x স্কয়ার থাকলে x এর দিয়ে x থাকে পাওয়া সম্ভব এটা না তাহলে কারণ আমরা দুইবার গুণ করার পর আমরা আবার তো এই কি কইছে সিদ্ধান্ত নিলাম যে না অঙ্কটা জানলে চিন্তা করব দরকার এভাবে চিন্তা করি মানে একজন স্টুডেন্ট জানলে চিন্তা করো নরমালি ঠিক আছে মানে জ্ঞান কমাই দিই খালি জানলে চিন্তা করব কি ভিত্তি আছে তো গুণ করে দিলাম গুণ করে আগে জানলাম তো এরপরে যে আমাদের এই চিন্তাটা মাথায় আসছে যে আমরা যদি কোনো না কোনো ভাবে ওকে যদি টুয়েলভে নিয়ে যাই তাহলে মূলত আমরা কি হবো এই ধ্রুবপদের আমরা বিস্তার করতে হবে ধ্রুবপদের বিস্তার তো সমস্যা নেই কিলে কারণ এটা এক পদ লইতে পারি কারণ এক পদ মানে ধরে দাঁড়ান x স্কয়ারের সাথে কোন সংখ্যার একটা বর্গ কথা বোঝা যাচ্ছে তো তাহলে আমরা ওই কাজটাই করছি আমরা এখানে এটার 16 রে 8 2 গুণ 16 বানাইছি তাহলে আর 8 এর দিয়ে দিচ্ছি তাহলে 8 এর বর্গ 8 স্কয়ার তাহলে 32 60 এটাকে বিয়োগ করে দিছি কথা বোঝা যাচ্ছে না দিয়ে বুঝানে লামিয়ে বুঝানে বুঝতে তো বলে না রাফা বুঝানে ইসরাত বুঝানে ক্লিয়ার তাহলে আমরা উত্তর পাবেন ইনশাআল্লাহ তাহলে সিলেবাস 2025 এর অঙ্কটা এটার কোনো আমি কোনো অঙ্ক দিই নাই আমি গণনা করাচ্ছি না আচ্ছা গণনা কি হইছিল আচ্ছা করে দিই এটা কি লেখা আছে গণনারে এডু দিব 5 + 1 দিব 5 এর মাস এই চঙ্গানটা হচ্ছে না হচ্ছে কি না এখানে দেখো এটার মান যদি বের করতে হয় a মাইনাস এটাকে আমি এটা তো দাও আছে তাহলে -1/a লিখলে 2 টা বাইরে গেলে এটা না তো a -1/a এর মান আমাদের আছে আমাদের যদি এটা প্লাস এর এটা কি আর প্লাস এর প্লাস এর হলে তো মাইনাসের কোনো দরকার নেই দরকার আছে দরকার নেই তাহলে আমরা এটাকে এখন আমরা এটাকে কি করতে পারি আমরা তো প্লাসে নিতে হইব তো প্লাসে নিতে হইলে এটা দেওয়া আছে এটা লিখছি তাহলে আমরা জানি কি লিখব আমরা জানি মানে আমরা কি জানি আমরা জানি a + 1/a হোল স্কয়ার ইকুয়াল টু a - 1/a হোল স্কয়ার ये প্লাস না তাহলে প্লাস 4a এটাই তো তাহলে এটার মান কত 2 স্কয়ার যোগ 4 মানে 4 যোগ 4 মানে কত 8 তাহলে a + 1/a হোল স্কয়ার মান হলো 8 সুতরাং
a plus 1 by এর মান হলো কত root over 5 root over কি আমরা কি জানি 2 root 2 জানি কি না জি root এর দেখলে 2 root 2 তাহলে আমাদের এখানে আপাতত এটা লিখে রাখি যে a plus 1 by a হলো plus 1 by এর মান হলো কত 2 root 2 root 2 তাহলে এবার আমাদের যে প্রদত্ত রাশি কত জানি প্রথমে ঘন প্রথমে কি তারপর বর্গ তারপর পাশেরটা দেখলে পাশেরটা বিয়োগ মনে আছে তো তাইলে আমার এখানে এটার মান লিখব এটার মান বের হইছে না সাইড নোট দিয়ে আমরা জানি a কিউব প্লাস 1 বাই a কিউব সমান a প্লাস b ইনটু মাইনাস 3a ইনটু a প্লাস b তাহলে এটা মান দাও রুট 8 দিন জানি রুট কারণ ওই রুট 8 হোল কিউব কি আবার 8 রুট 8 নাও মানে আছে না মানে এটা a কার আদি 3 ইনটু দাও রুট ওভার 8 তাহলে 8 রুট 8 3 রুট 8 8 রুট 8 মানে কত 8 রুট 8 থেকে 3টা রুট 8 পাই তাহলে কত 5টা রুট 8 কথা বুঝা গেছে রুট 8 টাকা তারপরে কত এক বর্গেরটা না a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার সমান আবার কি লিখবো আবার a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার মানে কত a প্লাস 1 বাই a হোল স্কয়ার মাইনাস 2 ab বর্গ নিলে তো সমস্যা না মাইনাস 2 বাইরে করে যায় ঠিক না a মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 2ab a প্লাস হোল স্কয়ার মাইনাস 2 এটা হচ্ছে যেটা তাইলে রুট 8 হোল স্কয়ার বিয়োগ কত 2 রুট স্কয়ার 8 বিয়োগ 2 মানে কত 6 কত 6 তার নাম বসে দিই এটা মান কত 5 রুট 8 এটা কত গুণ 6 বিয়োগ এর মান কত 2 রুট 2 5 রুট 8 এর 5 থাক আর রুট ওভার 8 কে আমরা 2 রুট 2 লিখলাম গুণ 6 বিয়োগ 2 রুট 2 5 দুগুণে 10 6 10 60 60 বিয়োগ রুট 2 বিয়োগ 2 রুট 2 বিখ্যাত অঙ্ক কয়বার আছে কারণ এটা आंसर হলো 58 রুট কত বুঝাইছ অঙ্কটা এই অঙ্কের কি আমরা বুঝানোর দরকার আছে যা লামিয়ার বানিয়ে চল আলিবা আলিবার বানিয়ে চল নাদিয়ার বানিয়ে চল না খাদিজা ইনশাআল্লাহ ঠিক আছে আশা করি আমরা ভালো পারে ওকে আসসালামু আলাইকুম